নতুন সামরিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আন্তর্জাতিক শক্তিগুলো, মহাশক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিযোগিতা যখন আরও গোপন, দ্রুত ও নিখুঁত আঘাতের প্রযুক্তির দিকে ঝুঁকছে, ঠিক তখনই বেইজিং সামনে নিয়ে এলো তাদের নতুন প্রজন্মের লেজার অস্ত্র LY-1। এক ঝলকে লক্ষ্যবস্তু গলিয়ে দেওয়া, শব্দহীন আঘাত এবং রাডারে ধরা না পড়া, এই তিন বৈশিষ্ট্যই পুরা বিশ্ব নিরাপত্তা বিশেষজ্ঞদের চোখ কপালে তুলেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন LY-1 প্রকাশ শুধু একটি অস্ত্র উদ্ভাবন নয়, বরং ভবিষ্যতের যুদ্ধনীতিতে এক বিস্ময়কর টার্নিং পয়েন্ট। চীন দীর্ঘদিন ধরে লেজার প্রযুক্তিতে কাজ করছিল, তবে এবার প্রথমবারের মতো তারা এই অস্ত্রকে প্রকাশ্যে শোকেস করেছে। বেইজিং দাবি করছে এই অস্ত্র মূলত ড্রোন প্রতিরক্ষা ও সীমান্ত নজরদারির জন্য, তবে বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। প্রদর্শনের ফুটেজে দেখা যায় মাত্র কয়েক সেকেন্ডের লেজার রশ্মিতেই একটি উচ্চ গতির ড্রোন সম্পূর্ণ পুড়ে আকাশ থেকে নিচে পড়ে যায়। কোনো বিস্ফোরণ নেই, শব্দ নেই, এমনকি ধোঁয়াও নেই। ঠিক একটি নির্মোহ অদৃশ্য আঘাত। এমন নিঃশব্দ শক্তির কারণে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি উদ্বিগ্ন। পেন্টাগনের সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, চীনের LY-1 এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আকাশযুদ্ধের সমস্ত চিত্র বদলে দিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো যেভাবে ড্রোন ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে। লেজার অস্ত্র সেই প্রতিরক্ষা বর্মকে কার্যত অর্থহীন করে দিতে পারে, কারণ একটি লেজার শটের খরচ মাত্র কয়েক সেন্ট, কিন্তু একটি প্রতিরক্ষা মিসাইলের খরচ লাখ লাখ ডলার। এই অসম ব্যয় যুদ্ধই যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি চাপে ফেলছে। চীন অবশ্য বলছে তাদের উদ্দেশ্য কেবল প্রতিরক্ষা, আক্রমণ নয়, কিন্তু সামরিক বাস্তবতা বলে কোনো লেজার প্রযুক্তি শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকে না। শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা বিকল করা থেকে শুরু করে টার্গেটেড স্যাটেলাইট আক্রমণ, সব ক্ষেত্রেই LY-1 নতুন মাত্রার হুমকি তৈরি করতে পারে। LY-1 শুধু চীনের সামরিক শক্তিকে আরও উন্নত করেনি, বরং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যকে নতুন একদিকে ঠেলে দিয়েছে। পরমাণু অস্ত্র একসময় যুদ্ধনীতিকে যেভাবে বদলে দিয়েছিল, লেজার অস্ত্র সম্ভবত সেই একই পথে হাঁটছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান সহ অনেক দেশই এখন বাধ্য হচ্ছে নিজেদের আকাশ প্রতিরক্ষা পুনর্মূল্যায়নে।